মঙ্গলবার দিন হনুমানজিকে সন্তুষ্ট করতে করুন এই সহজ কাজ, ভাগ্য বদলাবে। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি মঙ্গলবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। এমন কিছু কাজ আছে যেগুলি আপনারা যদি মঙ্গলবার দিন সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের উপর হনুমানজির কৃপা সর্বদা বজায় থাকবে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় বজরংবলী অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে মহাকাশের গ্রহ তারকার প্রভাব পড়ে পৃথিবীর মানুষের উপর। গ্রহ তারকাই স্থির করে দেয় পৃথিবীর মানুষের ভাগ্য। আবার সপ্তাহের দিনগুলিও গ্রহের নামে নামাঙ্কিত। লোকবিশ্বাস অনুযায়ী এই দিনগুলিরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। কোনো কোনো দিনকে বিশেষ শুভ মনে করা হয়, কোনো কোনো দিনে রয়েছে কিছু বিধিনিষেধ। এমনকি এক স্থান থেকে অন্য স্থানে এই বিধির কিছু কিছু পরিবর্তনও দেখা যায়। মঙ্গলবার দিনটিকে নিয়েও নানা রকমের মত প্রচলিত রয়েছে। সপ্তাহের দ্বিতীয় কাজের দিন এই মঙ্গলবার। মঙ্গল শব্দটির অর্থই হল শুভ, এটি লাল গ্রহটির সঙ্গেও সম্পর্কিত। কিন্তু অনেক জায়গাতেই মানুষ বিশ্বাস করেন এই দিনে কোনো ভালো কাজ শুরু করা উচিত নয়। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কোথাও যাত্রা করাও শুভ নয় বলে মনে করা হয়। কিন্তু এই ধারণার সত্যাসত্য কতখানি, তা নিয়ে বেশিরভাগ মানুষের মনেই সন্দেহ রয়েছে। তবে সাধারণ মানুষের মনের দুর্বলতা তাদের এই সব বিশ্বাসের দিকে চালিত করে। অনেকেই যা শোনেন তা বিশ্বাস করে ফেলেন। তখন সেই মতের উপর একটা আপাত সত্য চেপে বসে। আসলে শাস্ত্র মতে মঙ্গলবারকে খুবই শুভ দিন হিসেবে গণ্য করা হয়। সেই কারণেই মঙ্গলবার মন্দিরগুলোতে ভক্তদের ভিড় থাকে। লোক বিশ্বাস অনুযায়ী মঙ্গলবার যদি কেউ তাঁর জীবনে কোনো পরিবর্তন কামনা করেন, তবে পরিবর্তন হবেই। কিছু লোক বিশ্বাস করেন যদি সৌভাগ্যের প্রতীক এমন কোনো বস্তু এই দিনে কেনা হয়, যেমন শাড়ি, গয়না, সাজসজ্জার জিনিস, তাহলে আরও একটি পাওয়া যাবে। মঙ্গলবার উপবাস করলে অশুভ মঙ্গল গ্রহের প্রভাব নষ্ট হয়। মঙ্গল দোষ থেকে মুক্তি পেতে এই উপবাস অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। চলুন জেনে নিন মঙ্গলবার উপবাস রাখার পদ্ধতি, এর উপকারিতা এবং কাদের এই উপবাস পালন করা উচিত। মঙ্গলবার বজরংবলীর দিন। এই দিনে পুজো করলে বজরংবলী খুশি হন। এমনটা বিশ্বাস করা হয় যে বজরংবলীর কৃপায় ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। শাস্ত্র অনুসারে শ্রীরাম তাঁর পরম ভক্ত হনুমানকে চিরঞ্জীবী হওয়ার বর দিয়েছিলেন, অর্থাৎ আজও শ্রী হনুমান পৃথিবীতে বিরাজমান। মঙ্গলবার বজরংবলীকে উৎসর্গ করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শ্রী হনুমান কখনো তাদের নিরাশ করেন না, যারা সত্যচিত্তে তাঁর উপাসনা করেন এবং সেবা করেন, এবং তিনি স্বয়ং তাদের প্রতিটি সংকট থেকে রক্ষা করতে ছুটে আসেন। এ কারণেই মঙ্গলবারের উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। কবে থেকে মঙ্গলবারের উপবাস শুরু করবেন? শাস্ত্র মতে যে কোনো মাসের শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার থেকে এই উপবাস শুরু করা উচিত। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের মঙ্গলবারের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই মাসের মঙ্গলবারে শ্রীরাম ও হনুমান মিলিত হন। প্রথম মঙ্গলবার, যাকে বলা হয় বরমঙ্গল। কয়টি মঙ্গলবার উপবাস রাখতে হবে? 2, 1 বা 4, 5তম মঙ্গলবার পর্যন্ত উপবাস রাখাকে শুভ বলে মনে করা হয়, তবে কিছু হনুমান ভক্ত আজীবন এটি পালন করেন। শেষ মঙ্গলবার উপবাসের পরের মঙ্গলবার এর ব্রত উদযাপন করতে হবে। মঙ্গলবার উপবাস শুরু করবেন কিভাবে? প্রথম মঙ্গলবার স্নান সেরে শ্রী হনুমানের সামনে উল্লিখিত সংখ্যা অনুসারে উপবাসের ব্রত নিন। এরপর থেকে প্রতি মঙ্গলবার সূর্যোদয়ের আগে স্নানের পর লাল রঙের কাপড় পরিধান করুন। বাড়ির উত্তর পূর্ব কোণে শ্রী হনুমানের আসনের জন্য একটি চৌকি রাখুন, এতে বজরংবলীর মূর্তি বা ছবি স্থাপন করুন। হনুমান মন্দিরে গিয়েও পুজো করতে পারেন। পুজো শ্রী হনুমানকে সিঁদুরে জুঁই তেল মিশিয়ে একটি বস্ত্র বা চোলা অর্পণ করুন। লাল রঙের ফুল, কাপড়, নারকেল, গুড়, ছোলা, পান অর্পণ করুন। বোঁদে,
কাঠবাদাম, বেসনের লাড্ডু, এই মিষ্টির যে কোনোটি নিবেদন করুন, এগুলো বজরংবলীর প্রিয়। রামসীতাকেও স্মরণ করুন। তাদের ছাড়া শ্রী হনুমানের পুজো অসম্পূর্ণ। হনুমান চল্লিশা বা সুন্দরকাণ্ড পাঠ করুন। শেষে আরতি করুন। প্রতি মঙ্গলবার গুড়, নারকেল, মসুর ডাল, লাল কাপড়, লাল চন্দন অভাবীদের দান করতে হবে। সন্ধ্যায় আবার শ্রী হনুমানকে স্মরণ করে তবেই উপবাস ভাঙবেন। এই 5টি জিনিস কাউকে দেবেন না, ভয়ানক দারিদ্র্য আসে। আপনি যদি স্বভাবগতভাবে সদয় হন এবং কোনো অসহায় ব্যক্তিকে দেখে আপনার শরীর, মন ও ধন দিয়ে তাকে সাহায্য করার জন্য জড়িত হন, তবে এটি একটি দানশীল কাজ। তবে বাস্তুশাস্ত্র অনুসারে আপনার এই অভ্যাস আপনাকে সমস্যায় ফেলতে পারে। শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে এমন অনেক জিনিস রয়েছে যা কখনই অন্যকে দেওয়া উচিত নয়। এটি আপনাকে মারাত্মক দারিদ্র্য এবং নিঃস্বের মধ্যে নিয়ে যেতে পারে। এর পাশাপাশি আপনি অনেক ধরনের ঝামেলায় ঘেরা হতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের কখনই অন্যকে অলংকার, ঝাড়ু, রোলিং পিন এবং সাদা জিনিস দান করা উচিত নয়। এই জিনিসগুলি দেওয়া আপনাকে অনেক ঝামেলায় ফেলতে পারে। 1. গয়না। হিন্দু ধর্মমতে গয়নাকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়, কারণ মা লক্ষ্মী গয়না খুব পছন্দ করতেন। তাই মহিলারা যখনই গয়না কেনেন, তারা প্রথমে দেবী লক্ষ্মীর পূজা করেন। তাই আপনার স্ত্রীর গয়না বিক্রি করা বা দাতব্য করা উচিত নয়। 2. টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন। ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর অধিষ্ঠান অর্থে, যেখানে প্রতিটি পয়সা সংরক্ষণ করা হয়। মা লক্ষ্মী সর্বদা সেই বাড়িতে থাকেন। সেজন্য বাড়ির সেফতে রাখা টাকা ভুল করেও কাউকে ঋণ বা দান হিসেবে দেওয়া উচিত নয়। এতে লক্ষ্মীজি ক্রুদ্ধ হন। 3. ঝাড়ু। ঝাড়ুকে বলা হয় বাড়ির লক্ষ্মী। দীপাবলি ও ধনতেরাসেও ঝাড়ুর পূজা করা হয়। এটি দিয়ে আমরা পুরো ঘর পরিষ্কার করি এবং নেতিবাচক শক্তি ঘর থেকে বের হয়ে যায়। তাই তারা তাদের বাড়ির ঝাড়ু কাউকে দেয় না। এতে করে ঝাড়ুর পাশাপাশি ঘরের সুখশান্তিও বেরিয়ে যায়। 4. চাকলা, বেলান ও তাওয়া। এই 3টির কারণেই খাদ্য পাওয়া যায়। চাকলা, বেলন এবং তাওয়া হল রান্নাঘরে রুটি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম। জ্যোতিষশাস্ত্র অনুসারে রান্নাঘরে রাখা এই 3টি জিনিস কখনই অন্যকে দেওয়া উচিত নয়। কাউকে সাহায্য করতে চাইলে বাজার থেকে কিনে দান করতে পারেন। 5. দুধ বা সাদা জিনিস দেওয়া থেকে বিরত থাকুন। জ্যোতিষীদের মতে সূর্যাস্তের পর কাউকে দুধ দেওয়া উচিত নয়, কারণ দুধকে চাঁদ গ্রহের প্রতীক মনে করা হয়। এমন অবস্থায় অন্ধকার হলেই চাঁদ পৃথিবীতে আলো ছড়ায়। তাই ভুল করেও সূর্যাস্তের পর দুধ বা সাদা জিনিস কাউকে দেওয়া উচিত নয়। সূর্যাস্তের পরে এটি করলে চন্দ্র গ্রহের উপর রাগ করা ছাড়াও আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। 2024 এ তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। 3 রাশির ধন লাভ, দূর হবে বেকারত্ব। জ্যোতিষ দৃষ্টিতে 2023 সালের শেষ ও 2024 সালের সূচনা নানান দিন থেকে গুরুত্বপূর্ণ। 2023 শেষে একদিকে যেমন একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে, তেমনি 2024 ও নানান রাজযোগের ছায়ায় শুরু হবে। নতুন বছরের প্রথম দিকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ শুভ যোগ ও রাজযোগ তৈরি হবে, যা একাধিক রাশির জীবন পাল্টে দেবে। জ্যোতিষ গণনা অনুযায়ী 2024 এর প্রথম দিকে সুখ, বৈভব, প্রেমের কারক গ্রহ শুক্র এবং ব্যবসা, বুদ্ধির কারক গ্রহ বুধের জুতি হবে। মকর রাশিতে এই 2 গ্রহের মিলনের ফলে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। এই রাজযোগ 3 রাশির জাতকদের জীবনে শুভ প্রভাব বিস্তার করবে। কারা এই তালিকায় জেনে নিন। মেষ রাশি। জ্যোতিষ গণনা অনুযায়ী মেষ রাশির জাতকদের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ অনুকূল প্রমাণিত হবে। আপনার গোচর কোষ্ঠীর কর্মস্থানে এই রাজযোগ তৈরি হবে। এ কারণে কেরিয়ার ও ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করবেন। পাশাপাশি এ সময়ে কর্মক্ষেত্রে পছন্দমতো পরিণাম পাবেন। পাশাপাশি কেরিয়ারে উন্নতি হবে মেষ রাশির জাতকদের।
এ সময়ে অর্থ সঞ্চয় করতে সফল হবেন। আয়ের নতুন উৎস পাবেন এই রাশির জাতকরা। আবার বেকার যুবকরাও চাকরির প্রস্তাব পাবেন। বাবার সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। তুলা রাশি, লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে ভালো দিন শুরু হবে তুলা রাশির জাতকদের। আপনার গোচর কোষ্ঠীর একাদশ স্থানে এই যোগ তৈরি হচ্ছে। অসাধারণ পরিমাণে আয় বৃদ্ধি হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতির প্রবল যোগ তৈরি হচ্ছে। এই যোগের প্রভাবে নতুন বছরে পদোন্নতি হতে পারে তুলা রাশির জাতকদের। পুরনো লগ্নির দ্বারা লাভের প্রবল যোগ রয়েছে। সন্তান সংক্রান্ত কোনো সুসংবাদ পাবেন। শেয়ার বাজার, বেটিং ও লটারির মাধ্যমে আকস্মিক ধন লাভ হতে পারে। ধনু রাশি, লক্ষ্মী নারায়ণ যোগ ধনু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। আপনার রাশির ধন ও বাণীর স্থানে এই রাজযোগ গঠিত হতে চলেছে। তাই এ সময়ে আকস্মিক ধন লাভের প্রবল যোগ রয়েছে। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। পেশাগত জীবনে উন্নতি লাভ করতে পারবেন। অর্থ উপার্জনের সুযোগ পাবেন এই রাশির জাতক। সমাজে প্রতিষ্ঠা বাড়বে। পাশাপাশি ধন ও সম্মান বৃদ্ধি পাবে। পাশাপাশি এই রাশির জাতকদের ব্যক্তিত্ব উন্নত হবে। সমস্ত ইচ্ছা পূরণ হবে ধনু রাশির জাতকদের। পাশাপাশি আটকে থাকা টাকাও ফিরে পাবেন। চাকরিজীবীদের পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের মঙ্গলবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।